হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি, সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটক কেসের বিরুদ্ধে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আপনি আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে দিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা প্রশ্নে আসি। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। জুলাই অভ্যুত্থানকে যারা নিছক 90-এর অভ্যুত্থানের সাথে তুলনা করে, সেটা যেমন আমি অপোজ করি। এই বিপ্লবকে ধারণ করতে হবে, ঠিক হাদির অভ্যুত্থান, হাদির স্বপ্ন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন স্বপ্ন দেখতে হবে, জুলাই সনদটা হচ্ছে সেই রিফ্লেকশন। এটা আমার মতামত। ভাই, ভিন্ন মতামতকে সম্মান করাটাই হচ্ছে জুলাই। জুলাই তো আমারও, জুলাই তো হাদির একার না। আর শাহরিয়ার ভাই, আপনি তো জুলাই একা করতে পারেন না, বলতে দিবেন। জুলাইয়ের তো আঘাত আমাদের শরীরে আছে। আপনি তো আপনার চেয়ে তো বেশি জুলাই আমাদের। আমি বলে নিছি তো, জুলাই আপনাদের চেয়ে তো বেশি আমাদের। আমরা সবাই এক। জুলাই বেশি কম বলে আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও। আপনি এই হালাত 4-5 মাস এসেছে। এই আপনারা এই কথাটা বলেন না, শুনেন, আপনাকে একটু কথা বলে দিই। আপনারা কথা জানেন না, জানতে চেষ্টা করেন আমার সম্পর্কে। তারপর আপনি বলেন জানতে কি গুগল স্ক্রলিং করতে হবে না। ওই যে আপনি যেমন করে আপনি যে রেটরিকটা তৈরি করতেছেন, পাইছেন কিনা রাস্তা। শুনেন, হাদিকে টানেন কেন? আরে হাদিকে বেচেন কেন আপনারা? আপনি তো কথা বলতে দিবেন না, কন্ট্রিবিউশন আপনি সেল করেন। আপনি কথা বলেন, আপনি তো একটা এজেন্ডা নিয়ে আসছেন। এজেন্ডা বলেন, আমাদের কি কথা বলতে দেন কেন? আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল? অবশ্যই জুলাই আমার। জুলাই অধিকারকে আপনি জুলাই আমার, জুলাই আপনার একার না। জুলাই আমার, আমাদের সবার জুলাই সবার। হ্যাঁ, তাই আপনি কেন বলেন কবিতা? তা আপনারা তো টান লাগে কেন? আমার জুলাই যখন, আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই, চাই, সেজন্যই লাগে। 15 বছর আমরা লড়াই করেছি, শেষ করতে দেন। আমরা লড়েছি। শুনেন, আর আপনি বলছেন আমরা মনে দিন যে একার দুলা, আমি বলছি সবার দুলা। আবার কান বরং আমাদের অনেকের চেয়ে জুলাই আপনার সবার দলা, অনেকের চেয়ে আপনার জুলাই কম। আমরা একটু প্রশ্নে আসি। আমরা প্রশ্নে আসি। আপনি ক্রেডিট নেওয়ার জন্য আসতে পারেন, আমি ক্রেডিট নেওয়ার জন্য আসি। শাহরিয়ার ভাই, অনেক স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দয়া করে কথাটা বলতে দেন। বলেন। কথা শেখানোর মতো মুখটা বন্ধ করে কিন্তু দিন না। মিথ্যা কথা বলবেন। আমরা মিথ্যা কথা বলি না। আপনি মিথ্যা কথা বলবেন। আপনি মিথ্যা কথা বলবেন, এরকম মিথ্যা কথা বলতে একুজ করবেন না। আপনি কথা বলেন। ডট সে দ্যাট। এখানে আমরা মিথ্যা কথা বলতে এখানে আসিনি। এখানে হাদিকে কেটে এনেছে। অবশ্যই হাদিকে টানবো। হাদির স্বপ্ন তো জুলাই সনদের স্বপ্ন। আমার স্বপ্ন কি? আপনার স্বপ্ন জুলাই সনদের স্বপ্ন না। আপনার সম্পর্ক তো আপনি জুলাই সনদের স্বপ্ন না। আপনার সম্পর্ক আপনি বলতেছেন কি? আপনি কি বলতেছেন? যে আপনি জুলাই সনদের একটা গল্প, আপনি কিভাবে এই অকাজে দেখালেন? জুলাই সনদকে গল্প আপনি বলেন। গল্প বললেন, কবিতা বলছেন। গল্প বললে তাও তো সংস্কার একটি কবিতা, এবং এটা অলি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। আমরা একটু ঠান্ডা এটা ভাবে সম্ভব কথা না। বলি। আপনি এই কথা বলেন কিভাবে জুলাই সনদ বাংলাদেশে? বলেনি, আমি বলেছি। আপনি জুলাই, আপনি আবার বলেন সংস্কার। না, আপনি বলছেন সংস্কার মানে কি? সংস্কার মানে তো জুলাই সনদ। সংস্কার বলেছি। সংস্কার মানে কি জুলাই সনদ? না, সংস্কার আর জুলাই সনদ এক না। আমরা দুজনের কথাই শুনবো। আমরা একটু ঠান্ডা হই। আমরা একজন একজন করে কথা বলি। আমরা দুজনের কথাই শুনবো। আমাকে বলার ফ্লোর দিলে আমরা আপনি বলতে আপনি বলেন, একটু ঠান্ডা ভাবে আমরা দুজনের কথাই শুনবো। এখানে সবাই মতামত প্রকাশ করবে, সবাইকে আমরা ফ্লোর দেব। 3-4টা কথা খুবই অবজেকশনেবল। এক গুপ্তর কথা বলতেছেন, তাহলে আমাকে হারিস চৌধুরীর কথা মনে করতে হয়। ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি, এটা তো একটা, আপনি বলছেন রেটরিক, খুব ভালো কথা। বেগম জিয়া তো যায়নি। দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে, এবং সেজন্য একটা সন্তানকে হারাইছে। তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল। আপনি বলছেন গুপ্তর কথা। সালাউদ্দিন সাহেব, রিজভী সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি? কেন আপনি গুপ্ত বললেন? এখানকার আবার বলতে দিচ্ছেন না, বলতে দিচ্ছেন না। আমাকে শেষ করতে দেন আগে। এই গুপ্ত ছিল না বলেই 8 জন জামাতে ইসলামের সর্বোচ্চ 8 জন নেতা যে গুপ্ত থাকতো, তাহলে ফাঁসির কাস্টে যেতে হতো না, তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না, তাহলে আমেরিকায় থেকে যেত। মীর কাসেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে, ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর। 2012 সালে শাহরিয়ার কবির মতিউর রিজার্ভ থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে। আজকের আমিরে জামাতের পর্যন্ত 13 সালে মুক্তি দিয়ে আসছেন, আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা। যে ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাতে ইসলামকে, আর আপনারা আজকে বলেন বড় বড় কথা। সেন্ট টেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায়, তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে, কিছু টাকা এই সংগঠনকে দিছি, আর আপনারা বলেন আমাদের নাই। এই যে 3 তারিখে এই যত লেখা পাবেন শাহবাগ থেকে ওই পর্যন্ত 5.5 লাখ টাকার গালি দিছে এই শাহরিয়ার কবির।
যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকায় শাহরিয়ার কবির দেয়। আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই। 2 তারিখে যখন এই সেরাটনে 30-1-2 সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে, এটা এই শাহরিয়ার কবির। আপনারা বলেন নাই। এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন, তখন এই শাহরিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায়। সেদিন এই ট্রাইব্যুনালে 70টা মামলা করছি, তার মধ্যে একটার ফিস নিছি। 70টা মামলা করছি সেদিন, ফিস নিছি একটার। গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে 3টার পয়সা নিছি, বাকি একটা রিটের পয়সা নিইনি। এটা শাহরিয়ার কবির। দাদা একদম এই স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে। আর আল্লাহ তো জানেই, যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন। 11 নম্বর কোর্টে প্রথম আমি এই শাহরিয়ার কবির নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি, যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায়। আর আপনারা আসছেন আজকে ডিটেনশন দেন, সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিছি। আর বলেন গুপ্ত, তখনকে আমি যা বলবো আমি জামাত ইসলাম করি, সেজন্য আমার হাইকোর্টের ভাইবাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব। যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাসেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা, বলে এই ছেলে জামাত ইসলাম করে, একে পাশ করানো যাবে না। আপনি তো আছেন বাংলাদেশে, আর সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা অটোক্রেসির বিরুদ্ধে।